প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HTML টিউটোরিয়াল এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি হচ্ছে একদম বিগিনারদের জন্য। HTML এর ফুল মিনিংস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু তবুও প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমে HTML দিয়েই শুরু করতে হয়। HTML কেন শিখব? ওয়েব ডিজাইন শিখতে গেলে প্রাথমিক ধাপ হচ্ছে HTML। তাছাড়া সিপিএ মার্কেটিং শিখতে গেলে HTML জানতে হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে গেলে HTML শিখতে হয়। তার মানে বর্তমানে জীবনের অনেক ক্ষেত্রেই এই HTML-টি জড়িত, আর তাই আমরা HTML-টি প্র্যাকটিস করব। তো HTML শেখার শুরুতেই একটি অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন এখন মূল প্র্যাকটিক্যালে চলে যাই। আমি মাই কম্পিউটারে ই ড্রাইভে একটি ফোল্ডার করব। ফোল্ডারটির নাম দিলাম HTML টিউটোরিয়াল। এই ফোল্ডারে আমরা যাবতীয় প্র্যাকটিস করব। তো প্রথমে একটি ফাইল তৈরি করতে হয়। সে ফাইলটি হবে নোটপ্যাডে, টেক্সট ডকুমেন্ট। আমি আবারও দেখাচ্ছি, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ অপশনে যাবেন, নিউ থেকে যাবেন টেক্সট ডকুমেন্টে। এখানে ফাইলটির নাম দিবেন index.html। ফাইলটির নাম হবে index.html। ক্লিক করবেন, এখানে ইয়েস করবেন, বাস আমার index.html নামে একটি ফাইল তৈরি হলো। বন্ধুরা, এখানে দেখুন ক্রোমের একটি ছবি ভেসে উঠল। যখনই আপনি index.html দিবেন তখনই, যদি আপনার কম্পিউটারে ক্রোমে ব্রাউজার থাকে তাহলে ক্রোমের ছবি ভেসে উঠবে। যদি আপনি মজিলা ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে মজিলার ছবি ভাসবে, কিংবা অন্যান্য কোনো ব্রাউজার ইউজ করলে সেটি ভাসবে। আমি ক্রোমে ইউজ করি, এই জন্য আমার ক্রোমের ছবিটা ভেসে উঠছে। এখন আমি এটি ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, আপনারা অন্য কোনো এডিটর ইউজ করতে পারেন, যেমন নোটপ্যাড। আপনারা সরাসরি নোটপ্যাড ইউজ করতে পারেন, কিংবা ড্রিম ওয়েভার ইউজ করতে পারেন। তবে আমি সাজেশন দেব, যারা বিগিনার তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা সব থেকে ভালো। তবে নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করি, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি যা কোডিংগুলো ব্যবহার করব আর কোডিং এর ভিতরে যে লেখাগুলি লিখব সেই লেখাগুলি ভাসবে কোথায় আমি সেটিও দেখাচ্ছি। এটি এই যে ফাইলটি index.html, এই ফাইলটি যদি আমি এই ওপেন উইথ গুগল ক্রোমে এইখানে যদি ক্লিক করি, আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, ওপেন উইথ গুগল ক্রোমে ক্লিক করলে এইরকম একটি ব্রাউজার চালু হবে। আমি নোটপ্যাড প্লাস প্লাসে যা কিছু লিখব, কোডিং এর ভিতরে যা কিছু লিখব, তা সবকিছু ভাসবে এই ব্রাউজারে। তো বন্ধুরা, HTML শিখতে গেলে প্রথম যে টাইপটা করতে হয় সেটি হচ্ছে লেস দেন, তারপর এই এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে ডক টাইপ, তারপরে HTML ক্লোজ করে দিবেন, গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিবেন। এখন আমি বলি, এই যে ডক টাইপ যে দিলাম, ডক টাইপ HTML, এটি কেন দিলাম? এটি হচ্ছে HTML5 এর ভার্সন। এটি না দিলেও চলবে। এটি না দিয়েও যদি নিচে যেগুলো আমি দেখাবো সেগুলো যদি আপনারা ইউজ করেন তবুও হবে, কিন্তু এটি হচ্ছে HTML5 এর ভার্সন, অর্থাৎ লাস্ট ভার্সন, HTML এর লাস্ট ভার্সন। তো লাস্ট ভার্সনটাই আমরা প্র্যাকটিস করতে চাই। HTML এর প্রথম কোড শুরু হবে HTML দিয়ে, HTML। এটি হচ্ছে স্টার্ট ট্যাগ, আর HTML ট্যাগটি ক্লোজ হবে লেস দেন স্ল্যাশ HTML, এইভাবে। এখন এর ভিতরে যে লেখাগুলি আমরা লিখব সেই লেখাগুলির মধ্যে ট্যাগ থাকবে। সেই ট্যাগগুলি একে একে আমি সবই আপনাদের বুঝাবো। তো প্রথমে থাকে হেড, HEAD, হেড ট্যাগ। হেড ট্যাগটিও শুরু হয় এইভাবে,
আপনাদের আবারও বলি যে যে কোনো ট্যাগ শুরু হয় লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে লেখা দিয়ে, আর শেষ হয় স্ল্যাশ দিয়ে। এই লেস দেনের পরে একটি স্ল্যাশ থাকবে, তারপরে লেখা থাকবে, তার শেষে গ্রেটার দেন থাকবে। তো আমরা হেড ট্যাগ ব্যবহার করতেছি। হেড ট্যাগ শেষ হবে কিভাবে? লেস দেন, তারপরে স্ল্যাশ, তারপরে HEAD, হেড। মানে হেডের মাঝখানে থাকে কি? টাইটেল। আমি এখানে দিব টাইটেল। টাইটেলটা কি? টাইটেল ট্যাগ ব্যবহার করব, TITLE, টাইটেল। টাইটেল ট্যাগ বন্ধ করব কিভাবে? এই যে স্ল্যাশ দিয়ে। টাইটেল ট্যাগের মাঝখানে যেটি লিখব সেটি ভাসবে কোথায়? এই জায়গায়। এই যে index.html আছে, এই জায়গায় ভাসবে সেই টাইটেল ট্যাগটি। আমি দেখাই আপনাদের। এখানে আমি কিছু লিখি, www.sarkaracademy.com দিলাম, সেভ দিলাম, Ctrl+S চেপে সেভ দিলাম, অথবা এখান থেকেও সেভ দেওয়া যাবে। এখানে মাউস নিয়ে আসলে সেভ অপশনটি ভেসে ওঠে, এখানে ক্লিক করলে সেভ হবে। এখন আমি যদি এই পেজটি রিলোড দেই, এই যে এখানে ক্লিক করে যদি রিলোড দেই, এই দেখুন বন্ধুরা, এখানে লেখা চলে আসছে www.sarkaracademy.com। তো বন্ধুরা, এই হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। অর্থাৎ হেড ট্যাগের ভিতরে আরো অনেক কিছু থাকে, আমরা ধাপে ধাপে শিখবো। তো তার আগে আমরা চলে যাব পরবর্তী ট্যাগে। হেড ট্যাগের নিচে যে ট্যাগটি থাকে সেই ট্যাগে আমরা চলে যাব। হেড ট্যাগের নিচে থাকে বডি, বডি ট্যাগ, এবং বডি ট্যাগটাও আমরা ক্লোজ করে দেই। তারপর বডি ট্যাগের ভিতরে আমরা লিখব। বন্ধুরা, বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখব সেগুলি ভাসবে এই বডিতে। এই যে বডি, এটা তো হচ্ছে টাইটেল ট্যাগ, আর নিচে যা কিছু ভাসবে সবই হচ্ছে বডি। বন্ধুরা, H1, H2, H3, H4, H5, H6, এই 6টি হচ্ছে ট্যাগের হেডিং। H1টি বড়, লেখাটি বড় হয় এবং লেখাটি বোল্ড হয়। H2 ট্যাগ যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে H1 এর থেকে একটু ছোট হয়, লেখাটি বোল্ড হয়। H3 যদি ইউজ করেন, সবগুলোই বোল্ড হয়, যেটাই ব্যবহার করবেন সবটাতেই বোল্ড হবে, তবে H3 ব্যবহার করলে H2 থেকে একটু ছোট হবে, H4 ব্যবহার করলে H3 থেকে একটু ছোট হবে, H5 ব্যবহার করলে H4 এর থেকে একটু ছোট হবে, H6 ব্যবহার করলে H5 এর থেকে একটু ছোট হবে। তা আমি প্র্যাকটিক্যাল দেখাই আপনাদের। স্টার ট্যাগ হবে এরকম H1, আর এন্ড ট্যাগ হবে লেস দেন স্ল্যাশ H1। H1 এর মাঝখানে আমরা কিছু লিখব। আমরা যদি এখানে লিখি যে অন্তরে শিক্ষা, অন্তরে অন্তরে শিক্ষা, এই যে বন্ধুরা লিখলাম, এটি সেভ দিলাম। এই লেখাটি ভাসবে কোথায়? আমি যদি এটাকে রিলোড দেই, এই পেজটা রিলোড দেই, তাহলে এই দেখুন বন্ধুরা, এখানে বডিতে ভাসছে। ঠিক সেইভাবে আমি যদি H2 ব্যবহার করি, H1 এর জায়গায় যদি আমি H2 দেই, H2, এখানেও H2, তাহলে দেখুন বন্ধুরা, এখন যদি আমি রিলোড দেই, তাহলে লেখাটি একটু ছোট হয়ে গেল। ঠিক এইভাবে যদি H3 ব্যবহার করে আরেকটু ছোট হবে, H4 যদি ব্যবহার করে আরেকটু ছোট হবে, H6 ব্যবহার করলে সব থেকে ছোট হবে, কিন্তু সব লেখাগুলি হবে বোল্ড। তো বন্ধুরা, আমি H1 আর H2 দিয়ে দেখালাম, আপনারা H3, H4, H5, H6 দিয়ে প্র্যাকটিস করবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। বন্ধুরা, এখন আসি আমি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে P। হেড ট্যাগের যেমন H1, 2, 3 থেকে 6 পর্যন্ত, আর প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে P। এটিও শুরু হয় লেস দেন, P, গ্রেটার দেন, শেষ হয় লেস দেন স্ল্যাশ P। এর মাঝখানে যা লিখবো তাই প্যারাগ্রাফ আকারে ভাসবে এই ব্রাউজারে। আমি প্র্যাকটিক্যাল দেখাই। এখানে আমি কিছু লিখি, যেমন মাই ইউটিউব চ্যানেল ইজ এ এডুকেশনাল, এই পর্যন্তই লিখলাম, সেভ দিলাম। এখন যদি আমি এটি রিলোড দেই, এই পেজটি, তাহলে দেখুন বন্ধুরা, এই যে এখানে ভাসলো প্যারাগ্রাফ আকারে।
এই লেখাটি কিন্তু বোল্ড নয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।